আমাকে একজন যুবক সেই দিন জিজ্ঞেস করছে, হুজুর, অতীতে অনেক খারাপ ছিলাম, জুয়া খেলেছি, নেশায় আসক্ত ছিলাম, পর্নোগ্রাফি দেখতাম, হারাম রিলেশনশিপে ছিলাম, বাট সব কিছু ভুলে আমি আল্লাহর রাস্তায় নতুন জীবন শুরু করতে চাই। আমি আমার নতুন জীবন শুরু করব কেমনে? যদি আপনি আপনার অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, the first condition is you have to be repent to your Lord. প্রথম কাজ হচ্ছে অতীতে যত গুনাহ হয়ে গেছে আজকে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হলাম এবং তোমার কাছে ওয়াদা করলাম, I will never ever repeat the same mistakes again in my life. আল্লাহ, যা হয়ে গেছে হয়ে গেছে, এটা আমার পাস্ট ছিল, এটা আমার অতীত ছিল। আল্লাহ, তোমাকে আমি ওয়াদা করলাম আমি আগামীতে এই অন্যায়গুলো আর কখনো করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে, বান্দা, যখন তুই মাফ চাবি, তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. যত গুনাহ হয়ে যাক, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হাত তোলো, রবের কাছে তওবা করো। আল্লাহ বলছে, বান্দা, তওবা করতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। So tawbah is the first step for a person who intends to walk in the path of religion. যদি কেউ আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায়, প্রথম শর্তই তাওবা। দুই নাম্বারটা একটু জটিল, একটু জটিল। যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও, চেঞ্জ ইওর ফ্রেন্ড সার্কেল। এটা চেঞ্জ করতে হবে। বন্ধু যেমন হয়, আমরা মাঝে মাঝে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহাও ভাসে। আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন, আপনার বন্ধু গাঞ্জাখোর হলে আপনিও গাঞ্জাখোর হবেন। হ্যাঁ, বন্ধু যেমন আমরা তেমন। আর মাথায় রাখবেন, আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে। আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে। যুবক ভাইরা, আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে নয়, বিয়ের দিকে আমাকে দাওয়াত দেয়। So please, if you want to change your life, first of all you have to change your friend circle. তবে হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই, যুবক ভাইরা, ইনশিওর করে তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর, সব স্বার্থপর। বাপ মা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না। যুবক ভাই, তা সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো, সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো। বাট তোমাকে নিয়ত করতে হবে, ये दिन दिन नहीं है, मुझे अपना दिन बदलना ही होगा। আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে। আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না। যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা, একটু দাড়ি রাখবা, টুপি পরবা, বলবে, কিরে হুজুর, কিরে, টিটকারি মারবে, বলবে, কিরে, ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, দাড়িও আছে, জঙ্গিবাদ হয়ে গেলে নাকি রে? বলবা, হ্যাঁ, আমি জঙ্গি হয়েছি, কয়েকজনকে মারবো আমি টার্গেট করেছি, তার মধ্যে তোর নামটা প্রথম লিস্টে আছে। আমার কলিজার টুকরা নওগাঁর ভাইরা, দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার 99টা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না, একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ভরায় ফেলবে। আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা যেই সত্তা আপনার 99
99% ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন। এজন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো। বেদিন তোমার বন্ধু হবে না, যে 5 ওয়াক্ত নামাজি দিনদার সে হবে তোমার প্রকৃত বন্ধু। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সর্বশেষ এটা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যাব। আপনারা একটা নাম আমাকে বলবেন, আশা রাখছি আপনার নামটা জানেন, এটা অজানা কোনো নাম নয়। পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার, যিনি আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রধানমন্ত্রী, তার নাম কি বলতে পারবেন? ইমরান খান, রাইট অ্যান্সার। ওনার একটা কথা আমার কলিজায় লেগেছে, যেটা আমি 3 নাম্বার পয়েন্টে উল্লেখ করতে চাই। আগেই আমি বাংলায় বুঝাই দেই, তারপরে তার কথা আমি কোট করব। প্রিয় ভাইরা, অতীত শুধুমাত্র শিক্ষার জন্য, বসবাসের জন্য না। মনে করেন আজকে শুক্রবার, আজকে একটা ভুল হয়ে গেছে, এটা অতীত। কালকে শনিবার শুরু হবে, আজকের শুক্রবার বসবাসের জন্য নয়। শনিবারে আমার শিক্ষা এইটা, শুক্রবারে যে ভুল আমি করেছি এটা আমি শনিবারে আর করব না। এবার ইমরান খান কি বলেছেন এটা আমি কোট করছি। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। माजी हमेशा सीखने के लिए होता है, जीने के लिए नहीं होता है, और प्रेजेंट हमेशा जीने के लिए होता है, और जो गलती पीछे हो गया उससे सीख के दोबारा जिंदगी को शुरू करने का नाम होता है प्रेजेंट। ठीक कि ना बोले? যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও। আগামীকাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। কোন মেয়ে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করেছে ওই সময় বা এখন শিক্ষা হবে, আগামীতে আমি আমার ক্যারিয়ারে এমন সফল হব, যেই মেয়ে আজকে আমাকে বিয়ের নামে ধোকা দিয়ে ছেড়ে চলে গেছে, ওর মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। নওগাঁ আমার একটা ফেভারিট লিস্টে আছে, কারণ আজকে একটু প্রথমে খেপে গেছিলাম চিল্লাফাল্লার জন্য। তবে আমি আপনাদেরকে একটা কথা ইমানের সাথে, অনেস্টির সাথে বলতে চাই। এটা আজকেই প্রথম বলছি তা না, মিডিয়া সাক্ষী, আমি এর আগেও বলেছি। রাজশাহীতে যতগুলো জেলা আছে, নওগাঁর মানুষ সবচেয়ে ভদ্র এবং সভ্য। না, এটা আজকে প্রথম বলছি না, আগেও বলেছি। অন্য অন্য জেলাও ভালো, খারাপ বলি নাই, তবে নওগাঁর মানুষ একটু নম্র ভদ্র, এটা খুব আমি খেয়াল করেছি। তো আমরা যারা নম্র ভদ্র আছি, এটা প্রমাণ আজকে করবো না ইনশাআল্লাহ সবাই। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। পড়না আমিন। আমার কাছে সময় খুবই অল্প, 10 মিনিট নিব ভূমিকায়, বাকি 40 মিনিট আমি একটা সূরা থেকে তাফসীর পেশ করার ট্রাই করব। অ্যান্ড দেন আমি আমার আপন জায়গায়, আপনারা আপনাদের আপন জায়গায়। আসলে আজকের এই প্রোগ্রামটা আমার রাখার কোনো কথাই ছিল না, তবে কমিটির ভালোবাসা, এখানে আমাদের সেলিম ভাই আছে, আমাদের ভাই কি নাম আপনার, সুজন ভাই আছে, আমাদের সবাই পরিচিত ভাইয়ারা এরা। তো তাদের মাধ্যমে দাওয়াতটা কনফার্ম করেছি, আপনাদের ভালোবাসায় আজকে এসেছি। আমাকে 1 ঘন্টা সময় আজকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। শুরুতে কয়েকটা কথা বলতে চাই ভূমিকায়। দেশ নিয়ে 2 মিনিট, যুবকদেরকে নিয়ে 8 মিনিট, বাকি 40 মিনিট তাফসীর হবে। কথা কি আমার ঠিকঠাক আছে নাকি? 2 মিনিট দেশকে নিয়ে 2টা কথা বলতে চাই। দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? তোমরা একটু আস্তে কথা কেন, পরাধীন না স্বাধীন? আমার এই 2 হাত দেখেন তো, একজন যুবক এরকম 2 হাত পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। সে তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমানরা বেঁচে থাকলে বীর পুরুষের মতো বাঁচে, কাপুরুষের মতো নয়। দ্বিতীয় কথা, সে প্রমাণ করেছে আমার বুকে তোমরা গুলি চালাও, আমার বুকের
তাজা রক্ত দিয়ে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, বাট আমার মাথা কখনো বাতিলের সামনে নত হবে না যুবক ভাইরা। আমি চাই আগামীতে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। তবে আমি এখানে রাজনীতি করবার জন্য আসি নাই, আমি আগে এটা ডিক্লেয়ার দিলাম, আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই। তবে আমি মনে করি প্রত্যেকটা ভদ্র ঘরের যুবকদের রাজনীতি করা দরকার। এই জন্য এই দেশকে চেঞ্জ করতে হলে রাজনীতি করেই চেঞ্জ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি দুইটা দাবি পেশ করতে চাই আজকে নওগাঁর এই মাটিতে, মিডিয়ার সামনে, আমার নওগাঁ কলিজার টুকরা যুবক ভাইদের সামনে, মুরব্বীদের সামনে। এক, দেশে অনেক শাসক এসেছে, অনেক শাসক চলে গিয়েছে, অনেক দেখেছি আমরা। তবে আমাদের দাবি এবার দুইটা, আমরা আগামীতে এই দেশে কোনো নারীকে ক্ষমতায় দেখতে চাই না। আপনারা সবাই দ্বিমত না একমত? দুই নাম্বার দাবি খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার, বিকজ টাইম ইজ টু শর্ট, সময় কম, কথা অনেক বেশি। দুই নাম্বার কথা, শুধুই যে পুরুষ চাই ক্ষমতায়, ব্যাপারটা এক্স্যাক্টলি ইটস নট লাইক দ্যাট। আমরা এমন একজন পুরুষকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা আগামীতে চাই কি চাই না? দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ও নওগাঁর ভাইরা, সেই দেশে কি আর সুদ থাকবে? আস্তে কেন সুদ থাকবে? ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ এমন দেশ গঠন করার তৌফিক সবাইকে দান করুক, পড়েন সবাই আমিন। যারা এসেছেন সবাইকে বলবো মাহফিলটাকে অবজার্ভ করার জন্য, জাস্ট টু অবজার্ভ দিস প্রোগ্রাম। সবাই একবার ডানে বামে সবাই মিলে পুরো মাহফিলটা একবার সবাই দেখেন, সবাই দেখেন। ওকে সোনামণি এদিকে, এবার এদিকে, এই যে এদিকে। আমার অবজারভেশন যা বলছে, আজকের এই নওগাঁর মাহফিলে যত শ্রোতা এসেছে, আমার বিশ্বাস 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন।